স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। নিজে খেলেছেন আইসিসি ট্রফিতে টাইগারদের জন্য, তাই মন কাঁদে মাইলস ব্যান্ডের হামিন আহমেদের। সাকিব আল হাসানকে বাংলাদেশের সর্বকালের সেরা মনে করেন হামিন। তার দেশে ফেরার খবরে খুশি, তবে মাশরাফির জন্য আক্ষেপ হামিন আহমেদের। মিরপুরের অদম্য টি-20 কাপের কনসার্টে এসে ক্রিকেট নিয়ে আড্ডা দিয়েছেন খেলা যোগে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এই যুগের অনেকেই হয়তোবা মাইলস এবং হামিন আহমেদকে শুধু গায়ক হিসেবেই চিনেন, কিন্তু হামিন আহমেদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তিনি ক্রিকেট খেলেছেন লম্বা সময়, 1986-র আইসিসি ট্রফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সেই মানুষটা যখন মিরপুরে এসেছে, গান গেয়েছে, সেই ফিলিংসটা আসলে কেমন ছিল? অতুলনীয়। আই লাভ ক্রিকেট, আর আমাদের মধ্যে ক্রিকেটার সবাই ক্রিকেটার। এ হলো শুধু ভিডিও গেমে ক্রিকেটে পারবেন না ওর সাথে, এই নিয়েও একটা ক্রিকেটার। যাই হোক, সো দ্যাটস মাইলস ক্রিকেট অ্যাকশন। আপনি আবাহনীতে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, আজাদ স্পোর্টিংয়ে খেলেছেন, লম্বা সময় ক্রিকেটের সঙ্গে ছিলেন, নান্নু ভাইদের সঙ্গে বা ওই সময়কার যারা আছেন তাদের সঙ্গে আপনার একটা গুড রিলেশন। বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলছে না, আপনি এসে ঠিক যেই সময়টা আসলে পারফর্ম করছিলেন ওই সময়টায় বাংলাদেশ কলকাতায় থাকতে পারতো, বিশ্বকাপের ম্যাচ খেলতে পারতো। কতটা খারাপ লেগেছে? খারাপ লাগে, তারা মাস্ট বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ অনেকের হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলা নাও হতে পারে না, মানে এটা একটা সুযোগের ব্যাপার। তো আজকে এই টিমের মেম্বাররা বলতে পারতো আমি 26-এর টি-20 ওয়ার্ল্ড কাপের মেম্বার ছিলাম। যারা প্রফেশনালি ক্রিকেট খেলে তাদের জন্য অনেক বড় ব্যাপার, বাট ডিসিশন মেড, উই ক্যান টক অ্যাবাউট। দেশের অলরাউন্ডার, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ডার, তিনি আসলে ব্যাক করছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আপনি তো ক্রিকেটের ফ্যান, সো ওই জায়গা থেকে যদি বলেন এই নিউজটা আপনাকে আসলে কতটুকু নাড়া দিয়েছে? It's always good to know যে সাকিব will play, সাকিব will come back. He is the best ever Bangladeshi player so far. এবং ওর অ্যাবসেন্সটা ক্রিকেট থেকে is something that I think cricket fans don't want to see. আর সে যদি ফেরে তাহলে ইট উইল বি আ গুড নিউজ ফর বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করে তারা যদি বাংলাদেশের মাটিতে রিটায়ার না করতে পারে, আজ অবধি আমরা একটা ভালো করে বিদায় জানাইতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। হ্যাঁ, আমি শুধু সাকিবের কথা বলবো না, আমি প্রথম কথা বলতে চাইবো মাশরাফির। হি ডিজার্ভড ইট আ লট। আমি আপনার সঙ্গে মানে ক্রিকেট নিয়ে অনেক আলাপ করছি, গান নিয়ে আজকে আলাপ করছি না, খুব সঙ্গত কারণে, যেহেতু আপনি মিরপুরের হোম অফ ক্রিকেট এসেছেন, এর আগেও এসেছেন। মানে ক্রিকেট নিয়ে আপনার সবচেয়ে ভালো লাগার পার্ট যদি বলি, আপনার বড় স্মৃতি বা ভালো স্মৃতি কোনটা? আমার ক্রিকেটের সবচেয়ে লম্বা সময় খেলেছিলাম আজাদ বয়েজ ক্লাবে। আবাহনীতে যখন ফার্স্ট ইন্ডিয়ান একটা টেস্ট প্লেয়িং একটা প্লেয়ার অরুণ লাল যখন আসছে, তার সাথে যখন ওপেন করেছি, সেটা একটা ভেরি গুড এক্সপিরিয়েন্স ছিল। এবং পরবর্তীতে হোয়াট এভার আই এক্সপিরিয়েন্সটা, বাট আমার জন্য আমি মনে করি বাংলাদেশি প্লেয়ারদের কথা যদি বলি, আই এম অনার্ড টু বি ইন দ্যাট সেম বাঞ্চ অফ গাইজ, যাদের মধ্যে আমরা কিন্তু ফার্স্ট টাইগার, জানেন তো, আমার কাছে ছবিটা আছে। হ্যাঁ, ওটা আমরা ময়মনসিংহে একটু বলে দিই, ময়মনসিংহে আমাদেরকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল। ওর বালিশে এত দুর্গন্ধ ছিল যে আমরা সারা রাত, আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, আর কারো দরজা বন্ধ ছিল, টকটক করছিল সারা রাত ধরে, খোলো খোলো খোলো। So that was Bangladesh cricket. সবাই এটা মাথায় রাখতে হবে। We played around that kind of situation and facility. These are amazing players. I am very happy যে আমি তাদের সাথে উঠা বসা করি, খেলি, একসাথে খেলছি। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। নাটকীয়তায় ভরা বিশ্বকাপ, আর সেই নাটকের এখন মূল চরিত্র পাকিস্তান। অনেক ডামাডোলের ভিড়ে ওদের শুরুটা হলো ভালোই। কলম্বোতে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসের দেওয়া 147 রানের টার্গেট তাড়া করে 3 উইকেটে জয় নিশ্চিত করেছে সালমান আঘার দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথমে 3 উইকেটে ডাচদের সংগ্রহ ছিল 105, তবে এরপরেই আসা যাওয়ার মিছিলের শেষমেশ তারা অল আউট হয় 147 রানে। লক্ষ্য তাড়ায় পাকিস্তান একসময় ছিল পুরো নিয়ন্ত্রণে। 9 ওভারে প্রয়োজন ছিল মাত্র 50 রান, হাতে ছিল 8 উইকেট। ক্রিজে বাবর আজম আর সাহিবজাদা ফারহান, তবে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে 16 রানের ব্যবধানে হারায় 5 উইকেট। 2 উইকেটে 98 রান করা দল 114 রান তুলতেই হারিয়ে ফেলে 7 উইকেট। কিন্তু অলরাউন্ডার ফাহিম আশরাফের 11 বলে 29 রানের ঝোড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। 19 নম্বর ওভারে লোগান ফন বিকের বলে 3 ছক্কা ও 1 চার মারেন তিনি। 3 বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
টাইগার শূন্য বিশ্বকাপ, আর তাই যেন বিশ্বকাপের গ্যালারিতে নেমেছে নিস্তব্ধতা। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দল না থাকায় টি-20 বিশ্বকাপের জৌলুস যে কতটা ম্লান হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে কলকাতার ইডেন গার্ডেন্সে। লঙ্কা ক্রিকেট তো পাকিস্তান ম্যাচে দর্শক টেনেছে ফ্রি টিকিটের অফার দিয়ে, কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আয়োজকদের সামনে এখন ফাঁকা গ্যালারির বাস্তবতা। জুবাইর নূরের রিপোর্ট। কথায় আছে না, টেক দ্য রিস্ক অর মিস দ্য চান্স। ক্রিকেট বিশ্বে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রশ্নের জায়গায় একদম ফুল স্টপ বসাতে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে সেই রিস্কটা ঠিকই নিল আইসিসি, কিন্তু চান্সটা হাত থেকে যাবে যাবে অবস্থা। কিন্তু কেনই বা এমন পরিস্থিতি, কি বা হয়েছে? প্রশ্নের উত্তরটা দেয়া যাক পাল্টা প্রশ্ন করে। ক্রিকেট মানেই গ্যালারির গর্জন, জনসমুদ্রের ঢেউ আর উন্মাদনার বিস্ফোরণ। আর সেই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে যদি গ্যালারি খা খা করে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, কোথায় হারালো বিশ্বকাপের জৌলুস? কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, যেখানে এক সময় টাইগারদের ম্যাচ মানেই ছিল লাল সবুজের দখল, গ্যালারিতে বাংলাদেশের পতাকা ঢাকের বাদ দিয়ে স্লোগানে কাঁপত পুরো কলকাতা। কিন্তু এবার দৃশ্যটা পুরো উল্টো। বাংলাদেশ নেই বিশ্বকাপে, আর সেই শূন্যতার সরাসরি ছাপ পড়েছে দর্শক সংখ্যায়। 65,000 ধারণ ক্ষমতার ইডেনে উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র 2,917টি টিকিট। বিশ্বকাপ ম্যাচ, অথচ গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা। ক্রিকেট প্রেমী কলকাতার শহরেও যেন ছিল দর্শক খরার হাহাকার। শুধু উদ্বোধনী ম্যাচ নয়, পরবর্তী ম্যাচগুলোরও একই চিত্র। 16 ফেব্রুয়ারি ইংল্যান্ড ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 4,970টি, আর 19 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ইতালি ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র 1,248টি টিকিট। সংখ্যাগুলোই বলে দিচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি কত বড় ঝুঁকি না নিয়েছে। এই মরার উপর খাড়ার ঘাটা মেরেছে আবার পাকিস্তান। বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জানিয়েছে প্রতিবাদ, তবে পুরোপুরি বয়কট না করে বলে দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই গড়াবে না মাঠে, তাতেই বিশ্বকাপের আলো নিভু নিভু অবস্থা। যে টাকার লোভে এত কিছু করে আইসিসি, সেখানেই শত শত কোটি টাকার লোকসান। দেন দরবার যদিও চলছে এখনো, তবে ব্যাক চ্যানেলে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলিয়ে যেন দর্শকদের আরো দূরে ঠেলে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান একটা দেশে ক্রিকেটের খবর আর কজনই বা রাখে? কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে থাকা টিকিট কাউন্টারগুলো পড়ে আছে ফাঁকা। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে এমন দর্শক সংকট আগে কখনো দেখা যায়নি। এমন অবস্থায় দর্শক ফিরিয়ে আনতে যেন ডেকে ডেকে গ্যালারিতে মানুষ বসাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি। টিকিট বেচতে না পারার ব্যর্থতা ঢাকতে বিশেষ আয়োজনের তকমা লাগিয়ে কলম্বোয় বিশ্বকাপের উদ্বোধনী পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচে দেয়া হয়েছে ফ্রি এন্ট্রি। ভাবুন তো, যেখানে বিশ্বকাপের মতো আয়োজনে টিকিট পাওয়াই ছিল সোনার হরিণ, সেখানে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে উদ্বোধনী ম্যাচ দেখার আসন। সেখানেও ফাঁকা পড়েছিল অনেক সিট। অথচ বিশ্বকাপ মানেই হওয়ার কথা ছিল গ্যালারির গর্জন, উত্তেজনার ঢেউ আর ক্রিকেটের মহা উৎসব। কিন্তু এবার সেই মহা উৎসবেই যেন নেমেছে অদ্ভুত এক নিস্তব্ধতা। টাইগারদের শূন্যতায় ফাঁকা ইডেন, আর পাকিস্তানের অনুপস্থিতিতে হারিয়ে যাচ্ছে বড় লড়াইয়ের রোমাঞ্চ। প্রশ্নটা এখন শুধু টিকিট বিক্রির নয়, শুধু টাকার অঙ্কেরও নয়। প্রশ্নটা বিশ্বকাপের প্রাণ বেঁচে থাকার। কারণ ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, ক্রিকেট বাঁচে দর্শকদের হৃস্পন্দনে। আর সেই স্পন্দন থেমে গেলে বিশ্বকাপও হয়ে পড়ে শুধু একটা আয়োজন, উৎসব নয়। জুবাইর নূর, 71। সেই দিন আর নেই, আফগানদের দিন বদলে গেছে। যাদেরকে বলা হতো জায়ান্ট কিলার, সেই দলটাই এখন হয়ে উঠেছে শিরোপার দাবিদার। টি-20 বিশ্বকাপে বিগ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে আফগানদের এবারের জার্নি। চেন্নাইয়ের চিপকে খেলা শুরু রবিবার সকাল 11:30টায়। কোহিনুর কনার প্রিভিউ রিপোর্ট। কোনো পূর্বাভাস ছাড়াই সেদিন কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। মাটিতে মিশে গিয়েছিল মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার অহংকার। লেখা হয়েছিল এক নতুন ইতিহাস। 2010 টি-20 বিশ্বকাপে ডেবিউ হওয়া আফগানরা 24-এ এসে চড়ে বসে সেমিফাইনালের ট্রেনে। যাদের গায়ে শুরুতে ছিল জায়ান্ট কিলার ট্যাগ, শক্তির মানচিত্রে দলটা এখন বিশ্বকাপের কন্টেন্ডার। কি এক অদ্ভুত কাকতাল! 2024-এ যে নিউজিল্যান্ডকে হারিয়ে দাপটের জানান দিয়েছিল আফগানরা, এবার সেই কিউই বধের মিশন নিয়ে বিশ্বকাপে নিজেদের ওপেনিং ম্যাচ খেলতে নামছেন রাশিদ খানরা। তবে সময়ের সাথে মোমেন্টাম হারিয়ে ফেলেছে আফগানিস্তান। শেষ 21 টি-20-র 12টিতে কেবল জিততে পেরেছে দলটা। ট্রান্সনেশন সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হার, এশিয়া কাপ থেকে বিদায় নেয় প্রথম রাউন্ডে। তবে গ্লোবাল টুর্নামেন্টে সবকিছুই তো আনপ্রেডিক্টেবল।
ব্যাটিংয়ে কনসিস্টেন্ট ইব্রাহিম জাদরান আর বোলিংয়ে লেথাল ওয়েপেন নিয়ে হাজির রাশিদ খান। সাবকন্টিনেন্টে বিশ্বকাপ মানেই আফগানদের স্পিন ভেলকি। রাশিদ খান, মুজিবুর রহমান 41-এর মোহাম্মদ নাবির সাথে 21-এর নূর আহমেদ। স্লো টার্নিং উইকেটে যে কাউকে নাড়িয়ে দিতে পারে যখন তখন। এদিকে সেন্টনারের কাঁধে হাত রেখে প্রভিডেন্সের সেই স্মৃতিটাই হয়তো মনে করিয়ে দিচ্ছেন রাশিদ খান। চাইলেই কি আর তা ভোলা যায়? একদিকে ফজল হক ফারুকী, অন্যদিকে রাশিদ খানের ধ্বংসযজ্ঞ। আফগানিস্তানের কাছে 75 রানে অল আউট হয়ে 84 রানের বড় ব্যবধানে হেরে যায় কেন উইলিয়ামসনের দল। এবারে চেন্নাইতে সেই প্রতিশোধ নেয়ার পালা। আফগানদের বিপক্ষে এখনো পর্যন্ত কেবল 3 বার লড়েছে নিউজিল্যান্ড। দুদলের আছে সমান 1টি করে জয়। 2021 বিশ্বকাপের রানার্স আপ, ওইটাই এই দলটার সবচেয়ে বড় সাফল্য। সে বৃত্ত ভেঙে বেরোতে চায় বটে, তবে প্রস্তুতিতেও খেয়েছে হোঁচট। হোস্ট ভারতের বিপক্ষে সিরিজ খেলে হেরেছে 4-1। টুর্নামেন্টের আগে ইনজুরিতে ছিটকে গেছেন ব্রেসওয়েল। ফিন অ্যালেন, টিম শেফার্ড শক্তি বাড়িয়েছেন খানিকটা। স্পিন ডিপার্টমেন্টে ভরসা ঈশ্বরী আর কিউই ক্যাপ্টেন মিচেল সান্টনার। বিগ ম্যাচ, দুদলের লক্ষ্য একটাই, ম্যাচ জিতে মোমেন্টাম বাগিয়ে নেয়া। প্রতিশোধ নাকি আরও একটা চমক? আফগানিস্তান নাকি নিউজিল্যান্ড? চিপকে কে কাকে চেপে ধরবে? কোহিনুর কণা, 71। ম্যাচের পর ম্যাচ জিতছে ইংল্যান্ড। বিশ্বকাপে পা রাখার আগে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে গাটাও গরম করে নিয়েছে তারা, কিন্তু তবুও মাঠের সেই পারফরমেন্স ঢেকে যাচ্ছে বাইরের বিতর্কে। ক্যাপ্টেন হ্যারি ব্রুকের চাকরি বেঁচেছে অল্পের জন্য, কিন্তু যে চাপের মুখে কঠিন মিশনে নামতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটা তারা সামলাতে পারবে তো? রিপোর্টে বিস্তারিত। গেল বছরের নিউজিল্যান্ড ট্যুর, এই নাইট ক্লাবের ইনসিডেন্টের কথা নিশ্চয়ই মনে আছে ইংল্যান্ডের। সেখানে গিয়ে ড্রিঙ্ক করেছেন অধিনায়ক হ্যারি ব্রুক, সাথে দলের আরো 2 সতীর্থ। সিরিজ চলাকালে কাজটা তো নিষিদ্ধই, কিন্তু এসব গোপনে সারতে পারেননি ব্রুক। সেই ক্লাবেরই এক বাউন্সারের সাথে তার হাতাহাতি, আর তারপর শিরোনাম। শাক দিয়ে মাছ ঢাকতে অনেক কিছুই গণমাধ্যমের সামনে বলেছিলেন ব্রুক, তবে শেষমেশ কিছুই আর গোপন থাকেনি। ইংলিশ ক্যাপ্টেনকে নিয়ে দ্য টেলিগ্রাফ স্পোর্টের রিপোর্ট ফাঁস করে দেয় সব গোমর। তারা জানায় ব্রুক তার এই অপরাধের কারণে সাদা বলের ক্যাপ্টেন্সি হারানোর বেশ কাছাকাছি চলে গিয়েছিলেন, কারণ ইসিবির তদন্তে তার অপরাধ ধরা পড়েছিল। নাইট ক্লাবে যাওয়ার অনুমতি না থাকলেও তিনি সেখানে গিয়েছিলেন এবং বাউন্সারের সাথে হাতাহাতিও করেছিলেন। আর এই অপরাধ থেকে পার পেতে 30,000 পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল ব্রুককে। ইসিবি তাদের কোনো প্লেয়ারের অপরাধের শাস্তি হিসেবে এটাই সর্বোচ্চ জরিমানা করতে পারে। অথচ বিশ্বকাপের আগে তার দলের পারফরমেন্স নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল বেশি, কারণ ব্রুক গেল বছরের এপ্রিলে ইংল্যান্ডের দায়িত্ব নেন। তখন থেকে এ পর্যন্ত মোট 11টি টি20 খেলে 10টাতেই জিতেছে ইংলিশরা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে ওয়ার্ম আপ সিরিজ তারা খেলল, সেখানেও স্বাগতিকদের ধবলধোলাই করে এসেছে তারা। ব্রুক অবশ্য বিশ্বকাপে তাদের ফার্স্ট ম্যাচের আগে বলছিলেন ক্যারিয়ারের বাকিটা অংশ শুধু ব্যাট দিয়ে বল হিট করেই কাটাতে চান। নিজ দলের ক্যাপ্টেনের কাণ্ডকীর্তি নিয়ে প্রেস মিটে বেশি আলাপ করতে হয়েছে দলের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাক্সকেও। তার ফাঁকে দলের মোমেন্টামে থাকার বিষয়টা নিয়েই সামান্যই কথা বলতে পেরেছেন। অবশ্য বলছিলেন এটা আসলে মোমেন্টাম বা এমন দৈবিক কিছু না, দলের ভেতরে ইউনিটি আছে, আছে আত্মবিশ্বাসও। ব্রুকের দায়িত্বে তারা ভালো করছে, লাস্ট সিরিজটাও তার প্রমাণ দিচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা কি তাদের চূড়ান্ত টার্গেট ফিল আপে কাজ দেবে? জ্যাককে এবার অবশ্য অতটা আত্মবিশ্বাসী শোনালো না। বিশেষ করে হোম গ্রাউন্ডে ভারত যেভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, সেই হট ফেভারিটকে টপকে ট্রফিতে চোখ রাখার কথা অন্তত এই পর্যায়ে ভাবতে চায় না ইংল্যান্ড। ইংল্যান্ডের আপাতত ভাবনা নেপালের বিপক্ষে ম্যাচ, ওটা দিয়েই রবিবার বিশ্বকাপ মিশনটা শুরু করছে তারা। গেল 4 আসরে অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। এবার শেষ 4 থেকে বিদায় নিতে না চাইলে ডে 1 থেকেই হতে হবে সিরিয়াস, খুব যতই প্রতিপক্ষ দুর্বল নেপাল।
বাংলাদেশের আয়োজনে 2014 থেকে শুরু, এবার নিয়ে নেপালের এটা 3 নম্বর টি-20 বিশ্বকাপ। গেল বছর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কোয়ালিফায়ারে 7 ম্যাচের সব কয়টায় জিতেছে তারা। কানাডা আর ইউএইর সাথে ওয়ার্ম আপ ম্যাচেও ফলাফল তাদেরই পক্ষে। সুপার 8-এ ওঠার সম্ভাবনা বেড়েছে, কারণ বাংলাদেশের তুলনায় সি গ্রুপে স্কটল্যান্ড তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটিশদের পাচ্ছে তারা। এর আগে নেপালিদের টুর্নামেন্টে টিকে থাকতে হবে, আর সেটাই ওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালিদ জামিল, একাত্তর। পাকিস্তান বিশ্বকাপের সব ম্যাচই খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা। ভালো কথা, কিন্তু কোন আইনে বা নিয়মের জোরে এই সিদ্ধান্ত নিল তারা? এই প্রশ্নের উত্তর পিসিবির কাছে অফিসিয়ালি জানতে চেয়েছে আইসিসি, আর সেটা জানাতেই এবারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনায় বসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের প্রতি আসা নিরাপত্তা হুমকির যুক্তি না মেনে টাইগারদের রিপ্লেসমেন্ট হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। এই অনাচারের প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ঘোষণা করে তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়, আর সেজন্য তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের ক্রিকেট দলকে ক্লিয়ারেন্স দেবে না। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলতে পাকিস্তান সরকারের আপত্তি নেই, যেহেতু সিদ্ধান্ত পিসিবি নেয়নি, নিয়েছে দেশটির সরকার। তাই পার্টিসিপেশন এগ্রিমেন্ট এখানে কার্যকর হওয়ার কথা নয়। এর আগে এই যুক্তি দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এড়িয়েছে ভারত, যেটাকে বলা হয় ফোর্স মেজর ক্লজ। তবে আইসিসি ফিরতি চিঠিতে পিসিবির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন তারা ম্যাচ খেলতে বাধ্য না, আর সেই ব্যাখ্যা দিতেই আইসিসির সিইও সঞ্জয় গুপ্তার সাথে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তীরে এসে তরি ডোবানোর গল্পই রচনা করলো বাংলাদেশ। নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় ধাক্কা খেলো বাংলার মেয়েরা। আজ ভারতের কাছে 4-0 গোলের বিধ্বস্ত বাংলাদেশ রানার্স আপ হয়ে ফিরছে এবারে। ম্যাচের শুরু থেকেই ডিফেন্সের ভুলে বিপদে পড়ে বাংলাদেশ। 40 মিনিটে জুলান নং মাইথেম প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন। সেকেন্ড হাফে 60 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এলিজাবেথ লাকড়া। 68 মিনিটে গোলকিপার ইয়ারজানের ভুলে পার্ল ফার্নান্দেজ করে বসেন বেশ সহজ গোল। শেষ দিকে 83 মিনিটে অন্বিতা রঘুরামন চতুর্থ গোলটি যোগ করেন। টুর্নামেন্টে বাংলাদেশের আলপি আক্তার 7 গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ফাইনালের আগে বাংলাদেশ ছিল দুর্দান্ত ফর্মে, 3 ম্যাচে 18 গোল করে একটিও হজম করেনি। শিরোপা হাতছাড়া হলেও আলপির পারফরমেন্স বাংলাদেশের জন্য আশার আলো। সামনে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে দল। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।